হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমরা মোটামুটি ভালো আছি। তো ভিডিওটা যদিও বা অনেক দিন পুরনোর, তো পোস্ট করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে না, ভিডিওটা পোস্ট করেই দিই। তো আমরা ছিলাম সেই সময় বসিরহাটে, বসিরহাট টাকিতে। তো সেখান থেকে টাকিতে বেশ কিছু ঘোরার জায়গা ছিল। তো সেই জায়গাগুলোতেই গেছিলাম ঘুরতে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখাই যাক, আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সেই জন্য দেখো ঘুরতে বেরিয়ে গেছি। আর যেদিন ঘুরতে গেছিলাম প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড গরমও ছিল। তো যেহেতু আগেই বললাম যে অনেক আগে ভিডিওটা করা, তো সেই জন্য ওই সময়টা একটু গরম ছিল আর রোদও উঠেছিল প্রচুর। তো সেই রোদ্দুরের মধ্যে ঘুরতে বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, ওই দেখো লেখা আই লাভ টাকি। তো ওর পাশেই আছে হচ্ছে ইছামতি নদী, সেও তোমাদের সাথে একটু শেয়ার করব। এত ভালো লাগছিল যখন নদীটার সামনে দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া ছিল কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর হাওয়া ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সাইডের দোকানগুলো, এগুলো কিন্তু এর পাশেই কিন্তু আবার থাকার জন্য রিসর্ট টাইপেরও আছে। সেখানে দূর থেকে যারা আসে তারা থাকে। তো সেই জন্যই তাদের ওইরকম হোটেলের ব্যবস্থাও করা আছে, খাওয়া-দাওয়া করা যায়, দোকান আছে বিভিন্ন রকমের। আর এই দেখো ইছামতি নদী, কি সুন্দর নদীটা, মানে প্রচুর বড়, প্রচুর অ্যাকচুয়ালি নদী, সমুদ্র এগুলো তো বড় হয়ই, এগুলো বলার আর কিছু নেই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এত রোদ উঠেছিল, রোদটা মনেই হচ্ছিল না হাওয়ার জন্য। ভীষণ সুন্দর আর ভীষণ ভালো লাগছিল। মানে এবছরটা না সত্যি খুব ভালোভাবে একটু ঘোরা, আনন্দ এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের কেটে গেল। ভীষণই ভালো লাগছিল। কারণ আমি অনেক দিন পর, অনেক দিন কি বছর বলতে পারো, ৫-৬ বছর পরে আমি এইভাবে, মানে সত্যি বলতে মানে খোলা আকাশের নিচে ঘুরছি এরকম মনে হচ্ছে। তো ভীষণই ভালো লেগেছিল আমার। তো ঘুরতেই তোমাদের দাদাকেও বলছিলাম যে বছরে একবার করে অন্তত কোথাও একটু ঘুরতে নিয়ে যেও। কারণ এইভাবে বাড়িতে একঘেয়েমি বসে থেকে না আমিও যেন বোর হয়ে যাই। ভালো লাগে না, একটু খিটখিটে টাইপের হয়ে যাই। তো মাঝে মধ্যে কোথাও গেলে একটু ঘুরে এলে তখন আমার মনে হয় কাজে একটু মনোযোগ বসে, ভালো লাগে। আমাদের যে খিটখিটে একটা ভাব থাকে সেটাও হয়তো দূর হয়ে যায়। কিন্তু আমার পক্ষে সেটা একদমই হয়ে ওঠে না। কারণ যেহেতু এক ছেলে ছোট, ছেলে অনেক রকম সমস্যা, খাওয়া-দাওয়া নিয়ে ওর সমস্যা, আরো বিভিন্ন রকম সমস্যা। তো সেই জন্য ওকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। আর তোমাদের দাদা বাড়ি আসলে বাড়িতে বিভিন্ন রকম কাজ নিয়ে সেও ব্যস্ত হয়ে পড়ে। তো সেই কারণে আমাদের আর দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। কিন্তু এবছর গেছিলাম। অনেক জায়গাও ঘুরিয়েছে আর ভীষণ ভালোও লেগেছে। তো সেই জন্য ওকে বলছিলাম যে বছরে একবার করে অন্তত কোথাও ঘুরতে নিয়ে যেও। তাতে সবারই ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো যাই হোক, সেখান থেকে দেখো চলে এসেছি মিনি সুন্দরবন। ইছামতি নদী পার করে চলে এসেছি মিনি সুন্দরবন। আর মিনি সুন্দরবনে ঢুকতে গেলে কিন্তু আ আই আইডেন্টি প্রুফ দেখাতে হচ্ছে। তো দুর্ভাগ্যবশত আমি সাথে করে কিছু নিইনি। তোমাদের দাদার কাছে ছিল, বাট আমার কাছে ছিল না। আধার কার্ড চাইছিল। তো অনেক কষ্ট করে ফোনে খুঁজে দেখলাম যে ফোনে ছবিটা আছে। তো ওটা দেখিয়ে দিলাম। তারপরে উনি ছেড়ে দিল। না হয়তো আমাকে কিন্তু ছাড়তো না। তোমাদের দাদারকেই ছাড়তো যেহেতু ওর ছিল। মানে আইডেন্টি প্রুফ তোমাকে কিছু না কিছু দেখাতেই হবে, সেটা বাধ্যতামূলক। তো যাই হোক, ফোনে আমি দেখিয়েছি আর তোমাদের দাদার কাছে তো আই কার্ড ছিল। তো সেটা দেখিয়েছি, এই করে আমাদের ভেতরে ঢুকতে দিয়েছিল। ভেতরে ঢোকার বেশি টাকা নেয় না। ৳১০ করে সম্ভবত নেয়। ৳১০ কি ৳২০ টিকিট নেয়। আমার ঠিক খেয়াল নেই। খুব একটা বেশি নেয় না। তবে মিনি সুন্দরবন তো ছোটখাটোর ওপরে, খারাপ না, বেশ ভালোই লেগেছে। প্রচুর গাছ আছে। আ বিভিন্ন রকমের গাছ দেখলাম ওখানে। বেশ ভালোই লাগছিল। তবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করব মিনি সুন্দরবনটা। আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আ রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম আর দুধার থেকে সুন্দর গাছ, বেশ ভালোই লাগছিল। এই দেখতেই পাচ্ছ এরকম সাঁকো টাইপের করে দেওয়া আছে। সাঁকো বা ব্রিজ যাই বলো না কেন, এরকম করে দেওয়া আছে। আর এর উপর দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে আর চারিদিকে শুধু গাছ আর গাছ। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণই ভালো লেগেছিল। আম রোদ ছিল, অনেকটা হাঁটতেও হয়েছিল কিন্তু তবুও ভালোও বেশ লাগছিল। রোদের জন্য বাবুকে আনিনি, ওর মেজমা, জেঠু আসতে দেয়নি। তো তারা বলছিল রোদ্দুরের মধ্যে ওকে নিতে হবে না, তোমরা দুজনেই যাও। তো ওইজন্য আমরা দুজনেই চলে এসেছিলাম। তো ছেলেকে রোদের কারণেই আনিনি। তো দেখো জায়গাটা কত সুন্দর আর বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের।
তো সুন্দরবনের ওখান থেকে ঘুরে চলে এসেছি, আর আসার পথেই পড়েছিল একটা পার্ক। তো পার্কটা নতুন হচ্ছে আর কাজও কিন্তু এখনও চলছে, তবে সত্যি বলতে কি পার্কটা যদি কমপ্লিট হয় না ভীষণ ভীষণ সুন্দর লাগবে পার্কটা। কারণ ওর ভেতরে দেখলাম তো অনেক রকমের জিনিস আছে। তো একটু কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে। আর যেহেতু দুপুরবেলা গেছিলাম, সন্ধেবেলা হলে হয়তো একটু লাইট জ্বালাতো, কিন্তু দুপুরবেলা তো আর সেগুলো সম্ভব না। আর এত রোদ উঠেছিল কি বলবো, আমি তাকাতেই পারছিলাম না, আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। আর চশমা সানগ্লাস কোনোটাই আনা হয়নি। তো কি করব, কিছু করারও ছিল না। তবে রোদের জন্য একটু তাকাতে পারছিলাম না, একটুও না। ভীষণ ভীষণ রোদ উঠেছে, দেখেই বুঝতে পারছো। কিন্তু পার্কটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। পার্কের ভেতরে রিসর্ট টাইপের করা আছে থাকার জন্য, লোকজন চাইলে থাকতেও পারবে। আর এই দিনে দুপুরে জানো শেয়াল ডাকছিল, শেয়াল। আমি তো শেয়ালের ডাক শুনে অবাক, আমার ভীষণ ভয় লাগে শেয়াল টেয়াল, যদিও বা সামনাসামনি কখনো সেভাবে দেখিনি। কিন্তু এই যেখানে বেড়াতে এসেছিলাম সেখানে দিনের বেলাতেও শেয়াল ডাকছে, রাত্রেবেলাতেও শেয়াল ডাকছে। শেয়াল মানুষের পাশেই বসে আছে, কুকুরের সাথে খেলা করছে, এরকম একটা ব্যাপার যেটা আমরা কোনো দিনই দেখিনি। তো পার্কটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, সত্যি ভীষণই সুন্দর ছিল পার্কটা। অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি এখনো, কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো পার্কের থেকে ঘুরে চলে এসেছি, আর এখন দেখো আছি হচ্ছে আমরা টাকি রাজবাড়িতে। তো অনেক পুরনো রাজবাড়ি, দেখে বুঝতেই পারছো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, খসে খসে পড়ে গেছে দেওয়াল থেকে অনেক কিছু। তো রিপেয়ারিং করা হয় না অনেক দিন, দেখেই বোঝা যাচ্ছে কে করবে এই আর কি। তো এই যে সেই রাজবাড়ি খুবই সুন্দর ছিল, ভালো লাগছিল বেশ জায়গাটা, নিরিবিলি একদম বেশ। আর এই রাজবাড়িতে কিন্তু এখনও মা দুর্গার পুজো করা হয়। তো পেছন দিকটায় সেটা, আর মা দুর্গার যে ছোট্ট মূর্তি সেটাকে রেখেই দেওয়া হয়।
কি রাজবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি একটা মা কালীর মন্দিরে। মা কালীর মন্দিরে গিয়ে অবাক হয়ে গেছি জানো তো। মায়ের মূর্তির সোজাসুজি ওপর দিকে পুরোটা ফাঁকা, পুরো আকাশ দেখা যাচ্ছে, অথচ ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সেই ফাঁকা জায়গা থেকে কখনো মায়ের গায়ে জল পড়ে না। কেমন একটা আশ্চর্য জিনিস, দেখে সত্যি আমরা প্রথমে অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগলো ঘুরে আজকের দিনটা। আর তোমাদেরও কীরকম লাগলো জায়গাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা টাকির কাছাকাছি আছো তারা কিন্তু আসতেই পারো টাকিতে ঘুরতে। প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর দেখার জায়গা আছে। ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যেতে পারিনি সময়ের অভাবের জন্য। তবে এই দেখো সেই মা কালী, এই মা কালীর উপর দিকটা পুরোটাই কিন্তু ফাঁকা। যদিও বা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, শুধু মাকেই শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।